বাংলাদেশি আমেরিকান এনওয়াইসিটির ব্যতিক্রমী ফ্যামিলির নাইটে উপস্থিত সকলের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছিল কুইন্সের জয়া পার্টি হল। শুভেচ্ছা বিনিময়, আড্ডা, সংক্ষিপ্ত বক্তব্য, নাচ, গান, র্যাফেল ড্র আর বিনোদনে ভরপুর ছিল অনুষ্ঠানের কর্মকাণ্ড। শিশু কিশোর কিশোরীদের আনন্দের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির এমটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সেই সঙ্গে কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ আর সমর্থন সব মিলে একটি সফল অনুষ্ঠান হলো কোনো সংগঠন ছাড়াই সিটির এমটিএতে কর্মরত বাংলাদেশি ফ্যামিলি নাইট। বিস্তারিত দেখুন সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। নিউ ইয়র্কের উডহ্যাভেন বুলভার্ডের জয়া পার্টি হলে গেল শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় বাংলাদেশি আমেরিকান এনওয়াইসিটির ব্যতিক্রমী ফ্যামিলি নাইট। সিটির এমটিএতে 7 শতাধিক বাংলাদেশি বিভিন্ন পদে কর্মরত, তাদের নেই কোনো সংগঠন। তবে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি জোরদারের পাশাপাশি পরিবারের সদস্যদের বিনোদনের জন্য প্রতি বছর আয়োজন করা হয় ফ্যামিলি নাইট। এবারের অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন স্টেশন এজেন্ট রোকসানা বেগম। তার নেতৃত্বে গঠিত কমিটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করে উপস্থিত সকলের মন কাড়ে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষগুলোকে একসাথে নিয়ে এই একই ছাদে কিছুটা সময় এই আনন্দ উপভোগ করার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এনওয়াইসিটির প্রেসিডেন্ট রিচার্ড ডেভি। বিশেষ অতিথি ছিলেন এনওয়াইসিটি চিফ অফিসার সেরিনা হুডসন, পরিচালক গারমেনি জ্যাকসন, আরটিএ জেনারেল সুপারিনটেন্ডেন্ট ফরহাদুল ইসলাম, টিডব্লিউ লোকাল 100 ইউনিয়ন এর প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস, সেক্রেটারি অব ট্রেজারার জন চেরিলো, ভাইস প্রেসিডেন্ট রবার্ট কেরি ও ডিভিশন রেকর্ডিং সেক্রেটারি শামীম আহমেদ। It is our honor and our pleasure of being here with all of you and celebrating this wonderful event. To be a part of the station's vision, and it's gatherings like this that makes it more worth it. Mr. Ahmed did a wonderful job with this gathering, and I hope it continues, and I hope to be back next year. এমটিএতে কর্মরত বাংলাদেশিদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। আনুষ্ঠানিক পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বক্তারা এমন অনুষ্ঠানের প্রশংসার পাশাপাশি সিটি প্রশাসনে বাংলাদেশিদের অর্জন আর গৌরবের কথা জানান। বলেন, সিটির বিভিন্ন সেক্টরে বিশেষ করে এমটিএতে কর্মরত বাংলাদেশিরা তাদের যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছেন। You can join us and you can get a $500 discount as a member of the Global 100. You can send money with us to the mobile app. You can go to your app store. বাংলাদেশি আমেরিকান সুপারিনটেন্ডেন্ট তারেক আহমেদ অনুষ্ঠানে এমটিএর বিভিন্ন বিভাগে কর্মরত বাংলাদেশিদের গ্রুপে গ্রুপে পরিচয় করিয়ে দেন। বিনোদন পর্বে ছিল কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য প্রভৃতি। এতে এমটিএ পরিবারের সদস্য ও তাদের সন্তানরা অংশ নেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিগত 17 বছর ধরেই কোনো সংগঠন ছাড়াই চলছে এমটিএ কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রম। শুধু ফ্যামিলি রিইউনিয়ন নয়, এমটিএতে চাকরি করতে আগ্রহী বাংলাদেশিদের সার্বিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের কর্মকর্তারা। এর জন্য তাদের জব সেমিনার, হেল্প সেমিনার প্রভৃতি আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।